الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن وقال رسول الله صلى الله عليه وسلم أنعم على هذه الأمة بصيام شهر رمضان وحباهم بالفضل والإنعام والإحسان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم कोशायश रिज़्क़ों की रहमत खुदा की दरूद पक से क्या हुआ कि सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना अल्लाह तुमी रहम करो नसीब करो मदीना मदीना के ना देखैया कबर तेरियो ना अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना সম্মানিত মুসলিমিন ইকরাম মুরব্বিন আযম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে পবিত্র মাসে, পবিত্র দিনে, পবিত্র সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কাজ থেকে বিরত রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গরম মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মন দিল উজাড় করে একবার কালিমাত শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি অনুরোধ প্রেরণ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবী হিসাবে পরিচয় হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এমন একটি পবিত্র মাসের সাথে, এমন একটি পবিত্র সময়ের সাথে আমাদেরকে সংযুক্ত করেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি এতটুকু সুযোগ না দিতেন, তাহলে আমরা এই পবিত্র সময়ের সাথে, পবিত্র দিনের সাথে, পবিত্র মাসের সাথে আমরা সংযুক্ত হতে পারতাম না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা পাওয়ার একমাত্র অধিকার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, الذي أنعم على هذه الأمة بصيام شهر رمضان وحباهم بالفضل والإنعام والإحسان। যিনি প্রশংসা পাওয়ার অধিকার, প্রশংসা পাওয়ার যোগ্য, যিনি এই উম্মতের প্রতি মাহে রমজানের দ্বারা এমন একটি নিয়ামত দিয়েছেন, এমন একটি সুযোগ দিয়েছেন, এমন একটি বরকত দিয়েছেন এই রমজান মাসের উসিলায়, এবং বিভিন্ন ফজল ও রকম ইনআম ইহসান দ্বারা বকশিশ করেছেন। এই পবিত্র মাসের দ্বারা, পবিত্র সময়ের দ্বারা, পবিত্র রমজানের দ্বারা মানুষকে এমন একটি বকশিশ দিয়েছেন, যে বকশিশের মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে মানুষের জীবনের গুনাহাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের গুরুত্ব, এই মাসের ফজিলত, এই মাসের ইহসান, এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করে নিজের গুনাহকে মাফ করার জন্য বলা হয়েছে। কারণ এটি এমন একটি মাস, এমন একটি সময়, যেই মাসটি, যে সময়টি বছরে একবারই আসে, যে মাসের মধ্যে ইবাদত করলে অন্য অন্য ইবাদতের চেয়ে 70 গুণ গুরুত্ব বেশি, 70 গুণ মূল্যায়ন বেশি এবং 70 গুণ ফজিলত বেশি। অন্য অন্য হাদিসের মধ্যে এর চেয়ে আরও একাধিক গুণের কথা বলা হয়েছে। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা ইহসান। মহান আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নেই। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল আকওয়ান। আমি আর সাক্ষ্য প্রদান করছি আমাদের সরদার, আমাদের নবী, আমাদের মহান নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বান্দা ও রাসূল, যিনি বিশ্ব জগতের মহান নেতা হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যাকে রহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। সেই রহমাতাল লিল আলামিনের উম্মত হিসাবে আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন। ইয়ালামু আন্না আল্লাহ তাআলা লাফাতা বিকুম ওয়া আম্মাকুম বিআমানিল জুদ ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ইহসান করে এবং আর এই সাধারণ ইহসানের দ্বারা মানুষের গুনাহগুলোকে ডেকে রেখেছেন। এই পবিত্র মাসের দ্বারা, পবিত্র সময়ের দ্বারা, এ রোজার মধ্য দিয়ে আমরা যে গুনাহ করেছি, যে পাপ করেছি, যে অন্যায় করেছি,
এই অন্যায়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাস দিয়ে ডেকে রেখেছেন। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য, আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জন্য রহমতের বিষয়। এই মাস অত্যন্ত মানুষের জন্য ফজিলতপূর্ণ মাস। ওই ব্যক্তির জন্য ফজিলতপূর্ণ মাস যে ব্যক্তি রোজা রেখেছে, ওই ব্যক্তির জন্য ফজিলতপূর্ণ মাস যে ব্যক্তি রোজা রাখার পরে ইফতার করেছে। আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তিদের রোজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সবাই বলে আমিন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইজমান্না আলাইকুম বিশাহরিস সিয়াম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করেছেন মাহে রমজানের রোজার দ্বারা। এই মাহে রমজানের রোজার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন একটি সময়, এমন একটি ইবাদতের মধ্য দিয়ে তোমাদের সমস্ত পাপগুলো, তোমাদের অন্যায়গুলো, তোমাদের অপরাধগুলো ডেকে রেখেছে। যেই মাসের মধ্য দিয়ে জীবনের গুনাহ মাফ করা যায়, যেই মাসের মধ্যে মানুষ না খেয়ে ক্ষুধার্ত থাকা অবস্থার মধ্যে আল্লাহকে সন্তুষ্টি করে এবং মানুষ সারাদিন না খেয়ে থাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ওই ব্যক্তিদের উপর আল্লাহ সন্তুষ্টি হয়ে খুশি হয়ে রহমত দিয়ে তার গুনাহগুলো ডেকে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির রোজাকে কবুল করেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, শাহরুন হুসনুন বিল কারামি ওয়াল ওয়াকফি ওয়াল গুফরান। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বকশিশ করে এবং ক্ষমা করে এবং মাগফিরাতের মাসের দ্বারা, মাগফিরাতের সময়ের দ্বারা, নাজাতের মাসের দ্বারা, এই বরকতপূর্ণ সময়ের দ্বারা যে ব্যক্তির গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, ওই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান, ওই ব্যক্তি অত্যন্ত রহমতের ভান্ডার নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হবে। লিল্লাহি দাররু আকওয়ামিন ওয়াসালু ওজুহাহুম বিদুমুরিল আহজান। ওই সম্প্রদায়ের জন্য আল্লাহ পাকের পক্ষ হতে সুখবর, সুসংবাদ, খুশির সংবাদ, রহমতের সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যারা মুখমণ্ডল সমূহ এবং চিন্তামুক্ত করে ফিকিরের মাধ্যমে, ফিকিরের আশ্রয় দ্বারা সিক্ত হয়েছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে জিকির আজকারের মাধ্যমে, কোরআন তালাওয়াতের মাধ্যমে, নামাজ কালামের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ইবাদত, ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির ইফতারি, ওই ব্যক্তির সমস্ত ভালো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, وعن النبي صلى الله عليه وسلم أنه قال خلوف فم الصائم عند الله أطيب من ريح المسك فإذا صام أحدكم فلا يرفث ولا يفسق ولا يجهل। শুধু তাই নয়, যারা রোজা রেখে সারাদিন ক্ষুধার্ত অবস্থায় থাকে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ওই ব্যক্তির মুখ দিয়ে এমন একটি গন্ধ বাহির হবে যে গন্ধটি হচ্ছে মিশকা আম্বরের সেই খুশবু। সুবহানাল্লাহ। এটা রোজাদার ব্যক্তিদের মুখ দিয়ে বাইর হবে। যারা বেরোজাদার তারা যদি হাজার চেষ্টা করো, মুখের মধ্যে যদি তারা সুগন্ধি ব্যবহার করলো, তাদের মুখ দিয়ে এরকম গন্ধ বাইর হবে না। কিন্তু যারা রোজা রেখেছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রেজাবন্দি হাসিল করার জন্য, ওই ব্যক্তিদের মুখ দিয়ে এমন একটি খুশবু বাইর হবে যে খুশবুর কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রমজানের মাসের ব্যক্তি হিসাবে, রোজাদার ব্যক্তি হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে চিহ্নিত করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজাদার ব্যক্তি হিসাবে কাল কিয়ামতের ময়দানের মতো উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এরপর ফাইদা সামা আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াজহাল। রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে তখন সেই ব্যক্তি যেন কারোর সাথে ঝগড়া না করে, কারোর সাথে গালমন্দ না করে, কারোর সাথে ঝগড়া ফাসাদ না করে, কারোর সাথে খারাপ কথা, খারাপ ব্যবহার না করে। সে তার সাথে যদি কোনো ব্যক্তি যখন খারাপ ব্যবহার করবে, খারাপ কথা বলবে, তার সাথে যখন ঝগড়া লাগবে,
সেই ব্যক্তি একটি উচ্চারণ করবে, ওই রোজাদার ব্যক্তি যিনি তার সাথে ঝগড়া করতেছেন তাকে বলবে আমি রোজাদার ব্যক্তি। তারপরও যদি ওই ব্যক্তি ঝগড়া করতে চায় তাহলে আমাদেরকে চুপ থাকতে হবে। যিনি রোজাদার ব্যক্তি ওনাকে চুপ থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা ওনাকে এমন একটি নিয়ামতের সাথে সংযুক্ত করেছেন, এমন একটি নিয়ামতের সাথে তাকে একতাবদ্ধ করেছেন। যে রোজা রেখেছে সে রোজার মর্যাদা বুঝে, যে রোজা রেখেছে সে রোজার গুরুত্ব বুঝে, যে যেটাই করে সে সেটার গুরুত্ব বুঝে, মর্যাদা বুঝে। এই জন্য রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এমন এমন কিছু নিয়ামত দিয়েছেন পৃথিবীর মধ্যে, যেটা আমরা চোখে দেখি না, কিন্তু কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বয়ং নিজের চোখে দেখার মতো সুযোগ দেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রাখার জন্য তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, وعنه صلى الله عليه وسلم قال للصائم فرحتان فرحة إذا أفطر وفرحة إذا لقي ربه। আল্লাহর প্রিয় হাবিব কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরো ইরশাদ করেন, রোজাদার ব্যক্তিদের জন্য দুইটি খুশির সংবাদ, দুইটি আনন্দের সময় আছে, দুইটি খুশির সময় আছে। একটি হচ্ছে কি, একজন রোজাদার ব্যক্তি যখন সারাদিন রোজা রাখবে, সারাদিন ক্ষুধার্ত অবস্থায় থাকবে, সারাদিন উপবাস থাকবে, উপবাস থাকার পর সন্ধ্যাবেলা যখন তিনি ইফতারে নিয়ে বসবে, তখন তার সাথে রহমতের ফেরেশতারা একতাবদ্ধ হয়ে যায়। রহমতের ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, হে আল্লাহ, আপনার এই বান্দা আপনাকে দেখে নাই, আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভয় করে সামনে ইফতারে নিয়ে বসে আছে, তারপরে খাচ্ছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার এই বান্দা সামনে ইফতারি নিয়ে আমার কাছে যেটাই চাইবে আমি সেটাই দেব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে খুশির সংবাদ। আর ব্যক্তি যখন নামাজ পড়ে তখন উনির সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। তোমরা এমনভাবে নামাজ পড়বা যেমনভাবে তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে না দেখো, তোমাকে মনে করতে হবে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে। কারণ আমরা যখন কোথাও যখন চুরি করতে যাই, তখন আমরা মালিককে দেখি না, মালিক কোনো আমাদেরকে দেখতেছি কিনা সেভাবে আমরা চুরি করতে চাই, সেভাবে আমরা চুরি করি। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা নাও দেখি, আমাদের কেমনভাবে ইবাদত করতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতেছে, এভাবে থাকতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মাসের, এমন একটি সময়, এমন একটি দিনের সাথে আমাদেরকে সুযোগ দিয়েছেন, যে সুযোগটা হয়তো আগামী বছর পাই কিনা জানি না। এরপর এমন একটি মাস পাওয়ার পরও, এমন একটি সময় পাওয়ার পরও ওই ব্যক্তিরা নিজের গুনাহ মাফ করতে পারবে না যারা রোজা রাখে নাই। আবার অনেকেই আছে রোজা রেখেছে কিন্তু তাদের কাছে নামাজের কোনো হিসাব নিকাশ নাই। একটা হচ্ছে কি আদায় করা, আর একটা হচ্ছে কি কবুল হওয়া। আমরা যখন কোনো কোম্পানির আন্ডারে চাকরি করি, যখন অফিসের আন্ডারে চাকরি করি, অফিসে ঢোকার সাথে সাথে নিজেকে সিগনেচার করতে হয়, নিজেকে যে আমি যে উপস্থিত হয়েছি এটার প্রমাণ একটা সিগনেচার করতে হয়। কিন্তু আমি যদি ঢোকার সময় যদি সিগনেচার না করি, পুরো দিন যদি আমি ডিউটি করি, তাহলে আমার বেতনটা মাস শেষে কবুল হবে না, মাস শেষে বেতনটা পাবো না। ঠিক তেমনিভাবে আমরা রোজা রাখবো, রোজা আদায় করা, রোজা রাখা হচ্ছে কি আদায় করা, কিন্তু এই রোজা কবুল হতে হলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যারা নামাজ আদায় করি না তাদের রোজা থাকবে কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে একটা হচ্ছে আদায় করা, আর একটা হচ্ছে কবুল হওয়া। আপনার বেতন যদি 500 হয়, আপনাকে চিনিচার করতে হবে। প্রতিদিন যে আমি ডিউটির মধ্যে যাচ্ছি এই বিষয়ে চিনিচার করতে হবে। আর আমি যদি চিনিচার না করে প্রতিদিন যদি ডিউটি করি, তাহলে ওই ডিউটি করা যাবে, পরিশ্রম করতে পারবো, কিন্তু মাস শেষে আমরা কোনো বেতন পাবো না। ঠিক তেমনিভাবে আমরা রোজা রেখেছি, এই রোজার আদায় হবে, রোজা আদায় হচ্ছে কিন্তু রোজা কবুল হচ্ছে না। কবুল হতে হলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। আর এমন একটি পবিত্র মাস পাওয়ার পরও যারা রোজাকে আমরা আদায় করতে পারতেছি না, রোজাকে আমরা সম্মান করতে পারতেছি না, তাদের এত বড় যে গুনাহ
যেটা পৃথিবীর মধ্যে দেখা যায় না, কাল কিয়ামতের ময়দানের মধ্যে দেখবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোনো ব্যক্তি যখন একটা রোজা ছেড়ে দেবে, তখন ওই ব্যক্তি যদি পুরা বছর রোজা রাখলেও এ রমজান মাসের একটা রোজার হক আদায় হবে না। রমজান মাসের একটা রোজার হক আদায় হবে না পুরা বছর রোজা রাখলেও। তাহলে এখন চিন্তা করে দেখি আমরা কত যে গুরুত্বপূর্ণ এই রমজান মাসের রোজা, যে রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন, যে রোজার প্রতি আমাদেরকে গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন, যে রোজার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারাদিন ক্ষুধার্ত থাকা অবস্থার মধ্যেও আল্লাহকে ভয় করে সন্ধ্যাবেলা যখন ইফতারি নিয়ে বসি, এই ইফতারির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যেটা চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সেটা দিয়ে দেব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এবং রোজা রেখে এই রোজা কবুল হওয়ার জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আল্লাহর সাথে যদি আমরা সাক্ষাৎ না করি, আল্লাহর সাথে যদি আমরা কথা না বলি, তাহলে আদায় হবে না। রোজা রাখি কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করি না, ওই ব্যক্তির রোজার কোনো দাম নাই, ওই ব্যক্তির রোজার কোনো দাম নাই। ঠিক তেমনিভাবে আমাদেরকে রোজা রেখে নামাজ আদায় করতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সাথে কথা বলতে হবে। আল্লাহর সাথে যখন আমরা কথা বলবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাকে, আমাদের ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কোরআনে কারীমের ৫ নম্বর সূরা সূরাতুর রহমানের ২৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে ভাষায় ইরশাদ করেন, জমিনের মধ্যে আমি যত কিছু সৃষ্টি করেছি, জমিনের মধ্যে আমি যত কিছু পাঠিয়েছি, পৃথিবীর মধ্যে আমি যত কিছু সৃষ্টি করছি, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুখাপেক্ষী। অর্থাৎ সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য বসে থাকে, আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য বসে থাকে। এই জন্য আমরাও আল্লাহর কাছ থেকে চাইতে হবে। যদি পাওয়ার মতো করে চাই, চাওয়ার মতো করে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবে। এই পবিত্র মাস পাওয়ার পরও, পবিত্র সময়ে পাওয়ার পরও আমরা যে নিজের গুনাহগুলো যদি মাফ করতে না পারি, রমজান মাসের হক যদি আদায় করতে না পারি, রমজান মাসকে যদি আমরা সম্মান করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা, আমাদের মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে আর কেউ থাকতে পারে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সময় মানুষকে রোজার জন্য উপদেশ দিতেন। এবং বর্তমান সময় যে বিভিন্ন বিজ্ঞানীরা, তারা মানুষ যে রোজা রাখে, রাসূল যে রোজা রাখার জন্য বলা হয়েছে, মানুষ সারাদিন ক্ষুধার্ত থাকে, এই ক্ষুধার্ত থাকার ফলে মানুষ উপকারিতা কী পায়, এটা বিশেষজ্ঞরা এই গবেষণা করে পাওয়া গেছে যে মানুষ যখন ক্ষুধার্ত থাকে, তখন তার শরীরের হাড় মজবুত থাকে, তার দেহ মজবুত থাকে এবং রোগ ব্যাধি থেকে সে ব্যক্তি মুক্ত থাকে। তাহলে বোঝা যাচ্ছে রোজার জন্য আমাদের জন্য অত্যন্ত উপকার। এই রোজা, এই পবিত্র মাস, এই ইহসানের মাস, বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, এই রহমতের মাস সমস্ত মানব জাতির জন্য অত্যন্ত উপকারিতা মাস। যে উপকারিতা মাস আমরা যদি নিজের উপকারটা যদি নিচে না পাই, তাহলে আমাদের জন্য হতভাগা, আমাদের মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারে না। আমরা যখন একটা গাছ রোপণ করি, তখন গাছের গোড়ার মধ্যে আমাদেরকে পানি দিতে হয় গাছ থেকে কিছু পাওয়ার জন্য। ঠিক তেমনিভাবে আমরা যখন রোজা রাখি, এই রোজাটা কবুল হওয়ার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ প্রতিটি মানুষের জন্য বাধ্যতামূলক। কিন্তু আমরা কিছু কিছু মানুষ সচ্ছল থাকার পরও, সমর্থ থাকার পরও, সজ্ঞান থাকার পরও নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই। রোজা রেখেছি, রোজাটা কবুল হওয়ার জন্য আমাদের কোনো গুরুত্ব নাই, এবং সচ্ছল থাকার পরও আমরা অনেক মানুষ রোজা রাখি না। মুসলমান দাবি করি, মুসলমান হিসেবে স্বীকৃতি নিই, মুসলমান হিসেবে আমরা দাবি করি, রাসূলের উম্মত হিসেবে আমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করি, যেখানে যাই সেখানে আমরা পরিচয় দিই আমি মুসলমান, আমি রাসূলের উম্মত। কিন্তু কাজে কর্মে দেখা যায় সেই রাসূলের কোনো উম্মতের আশেপাশে নেই। এই জন্য আমাদেরকে রাসূল যেটা বলেছে, যেটা করার জন্য বলেছে, সেটা আমাদেরকে করতে হবে। রাসূল এই রমজান মাসের মধ্যে বেশি বেশি নামাজ আদায় করতেন,
তাসবিহ তাহলিল আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু এখন আমাদের ঘর বাড়ি থেকে, আমাদের বাসস্থান থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে। অনেক মসজিদে দেখা যায় এলাকার মধ্যে মানুষজন আসে, বসবাস করে, কিন্তু মসজিদে মুসল্লি নাই। তাহলে ওই ব্যক্তির, ওই এলাকার, ওই পরিবেশের যদি আমরা দাবি করি আমরা মুসলমান, তাহলে আমাদের দাবি করতে পারবো, কিন্তু আমরা মুসলমানিত্ব আমাদের কাছে থাকবে না। এই জন্য এই পবিত্র মাসের মধ্যে আমরা যারা অন্ধকার জগতে চলে গেছে তাদের জন্য হলো আমরা ঘরে বসে একটা একটা যদি কোরআন খতম দিতে পারি, একটু একটু যদি কোরআন পড়তে পারি, তাহলে আমাদের জন্য অত্যন্ত উপকার। কারণ আমাদেরকে পৃথিবীর মধ্যে রেখে গেছে আমাদের মা বাবারা, আমাদের পিতা মাতারা। আজকে পবিত্র মাসের মধ্যে যদি আমরা তাদের খবর আজম মাফ করতে না পারি, তাদেরকে যদি খুশি করতে না পারি, সন্তুষ্ট করতে না পারি, তাহলে আমাদের জন্য আমাদের যে ছেলেমেয়েরা আছে তারাও আমাদের ওদের একই বুক করতে হবে। সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। পৃথিবীর মধ্যে কেউ কারো থাকবে না, সবাইকে সিরিয়াল বাবদ চলে যেতে হবে, একের পর এক চলে যেতে হবে। কিন্তু মৃত্যুর সময় কারো সিরিয়াল নাই। মায়ের পেট থেকে জন্ম হওয়ার জন্য সিরিয়াল আছে। পৃথিবীর মধ্যে যখন আমরা কোনো কিছুর জন্য যখন লাইন ধরি, সিরিয়াল ধরি, তখন একজনের পর একজন যাওয়ার জন্য সিরিয়াল আছে, কিন্তু মৃত্যুবরণ করার জন্য কারো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে মারা যাচ্ছে, ছেলের আগে বাবা মারা যাচ্ছে, বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়। তাহলে মৃত্যুর জন্য যদি সিরিয়াল থাকতো, তাহলে আমরা এই সিরিয়ালের জন্য বসে থাকতে পারতাম। কখন কার মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে, এটা যদি আমাদের জানা থাকতো, তাহলে আমরা বলতে পারতাম আমি আরো 2 বছর বাঁচবো, 2 বছর পরে ইবাদত করব, 2 বছর পরে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করব, আল্লাহকে রাজি করব, আল্লাহর রেজার বন্দি আমরা হাসিল করব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রোজা রাখার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, তাসবিহ তাহলিল বেশি বেশি আদায় করার জন্য সুযোগ দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। রাসূলের উম্মত যদি আমরা পরিচয় দিতে পারি, রাসূলের উম্মত যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল আদায় করতে হবে এবং আমাদের জীবনের গুনাহ মাফ করতে হবে পবিত্র মাসের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করার জন্য তৌফিক দান করুক। সবাই